আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটিউবের আজকের আয়োজনে। গতকাল আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ কি আফগানিস্তানকে ঋণ প্রদান করতে যাচ্ছে। সেখানে অনেকেই কমেন্ট করেছে যে বাংলাদেশ আফগানকে ঋণ প্রদানের কোনো ঘোষণা দেয়নি, তাহলে কেন আমরা এ বিষয় নিয়ে আলোচনা করছি। তাদের বলতে চাই, আমাদের ওই ভিডিওতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন সাহেবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেছেন, যদি তালেবান সরকার আফগানিস্তানের সাধারণ মানুষের জীবনযাপনের উন্নয়নের জন্য সাহায্য চায়, তাহলে বাংলাদেশ সাহায্য করতে প্রস্তুত। এবার আসা যাক আজকের ভিডিও টপিকসে। থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমাদের কি আফগানিস্তানে থাকা তালেবান সরকারকে সহযোগিতা করা ঠিক হবে? তাদের এই কথার পেছনে কারণ হলো, তালেবান এই অর্থ দেশের উন্নয়নে ব্যয় না করে জঙ্গি গোষ্ঠী কিংবা হাতিয়ার করে ব্যয় করতে পারে। তাদের কথায় যুক্তি আছে, আর এজন্যই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রথমে পর্যবেক্ষণ করা। এবার আপনার মাথায় আসতেই পারে যে বাংলাদেশের কী লাভ আফগানিস্তানকে সাহায্য করে, বাংলাদেশ কী পেতে পারে আফগানিস্তান থেকে। তা বুঝতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই চলুন আপনাদের একটি ভিডিও ক্লিপ দেখাই। তার আগে ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় বাংলাদেশকে নিয়ে অসাধারণ সব ভিডিও বানানোর জন্য। আমাদের আপনাকে বোঝা উচিত, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, ওরাও মুক্তিযোদ্ধা তালেবানরা। আজকে শেখ সাহেব বঙ্গবন্ধু বলেছেন, যেখানেই মুক্তির আন্দোলন হবে তাকে সমর্থন করা। আমার মতে তালেবানরা তারা মুক্তি আন্দোলন করে জয়ী হয়েছে, তাদেরকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। এখনই তাদের সাথে তারা কট্টর ইসলামিক দিকে যাবে না, তারা উদারপন্থী ইসলামিক রাষ্ট্র হবে। নতুবা ভারতের খপ্পরে পড়ে তারা হিন্দুত্ববাদের বিপরীতে কঠোর ইসলামিকপন্থী হবে, সেটা উভয়টাই ভুল কাজ আমার মতে। এবং আজকে যদি আমরা দ্রুত তাদেরকে রিকগনিশন করি, স্বীকৃতি দেই, তাতে আমাদেরও লাভ আছে। আমাদের সেখানে ব্রাক আশা এরাই করতে, এখানে লক্ষ লোকের কর্মসংস্থান হবে আমাদের। তারপরে তাদের যেই সমস্ত সম্পদ আছে, তেল গ্যাস, তাতেও আমরা হয়তো অংশীদারিত্বের ছাড়া তাদের ব্যবসায় জামাদারিয়া, আমাদের লাভ। আজকে উদারপন্থী ইসলামিক রাষ্ট্রের প্রয়োজন আছে। জি হ্যাঁ, আফগানিস্তানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, আর এজন্যই ভারত, পাকিস্তান কিংবা আমেরিকা সবসময় আফগানিস্তানের উপর নজর রেখেছিল। ভুলে গেলে চলবে না আফগানিস্তানের বিশাল জনসংখ্যাকে, যা আমাদের মেড ইন বাংলাদেশের তৈরি পণ্যের জন্য বিশাল বড় বাজার হতে পারে। আফগানিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরিপূর্ণ পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে গেছেন, যা কতটা ইফেক্টিভ তা হয়তো আপনাদের বুঝতে বাকি নেই। অবশ্যই সেটা নির্ভর করবে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান ও ভারতের মতো জঙ্গিবাদ উগ্রপন্থিতার রাস্তায় চলবে, নাকি তাদের দেয়া কথা মতো জনগণের জীবন উন্নয়নের জন্য কাজ করবে। আমরা আশা করতেই পারি আফগানিস্তানের বর্তমান সরকার তাদের দেয়া কথা মতোই চলবে। ভারতীয় মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে কিভাবে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠছে আর ভারতে থাকা আধিপত্যকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তাদের বক্তব্য, এশিয়ার অনেক দেশই আর ভারতের উপর নির্ভরশীল না, কারণ বাংলাদেশ এই খেলাতে নেমে গিয়েছে। ভারতীয় মিডিয়ার সেই ভিডিওটি বাংলা সাবটাইটেল সহ তুলে ধরা হলো আপনাদের জন্য। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় ভিডিওটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও পাশে থাকুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। तो अपने आज़ादी के वक्त 1971 से ही बांग्लादेश अपनी इकोनॉमी की सस्टेनेबल और राइजिंग ग्रोथ का एक बेहतरीन केस रहा है। उसका एक बहुत बड़ा रीज़न बांग्लादेश का मैक्रो इकोनॉमिक मैनेजमेंट है, जो साउथ एशियन कंट्रीज़ के अंदर सबसे बेहतरीन है। टैक्स की आमदनी बहुत कम होने के बावजूद भी वो श्रीलंका और दूसरी साउथ एशियन कंट्रीज़ को लोन देने के काबिल है। इसका रीज़न ये है कि बांग्लादेश ऐसे प्रोजेक्ट स्टार्ट करने में बहुत ज़्यादा केयरफुल रहा है जिनके अंदर इकोनॉमिक और सोशल बेनिफिट बहुत ज़्यादा ना हो। बांग्लादेश अपनी जीडीपी और फॉरेन एक्सचेंज रिजर्व पर बड़े बड़े प्रोजेक्ट्स का इतना बर्डन डालता ही नहीं कि अगर वो प्रोजेक्ट्स फेल हो जाए तो उसकी वजह से बांग्लादेश की जीडीपी या फॉरेन एक्सचेंज रिजर्व पर नेगेटिव इम्पैक्ट पड़े। इसी वजह से अगर देखें तो 94 में बांग्लादेश की जीडीपी में एक्सटर्नल डेट का शेयर 44% था, जो 2019 में घटकर सिर्फ 16% रह गया है। जीडीपी के अंदर एक्सटर्नल डेट की कमी ही एक बहुत बड़ा रीज़न है कि बांग्लादेश की इकोनॉमी लगातार बढ़ रही है।
जिसका ये मतलब हुआ कि जीडीपी बाहर के कर्जों के मुकाबले बहुत फास्ट ग्रो कर रही है। कर्जों की गिरती हुई तादाद ने ही बांग्लादेश के प्राइवेट सेक्टर को ये आज़ादी दी है कि वो 200-400 मिलियन किसी को ऐसे ही दे सकते हैं। वर्ल्ड बैंक डेटा के अकॉर्डिंग 2004 में दोनों देशों की एक्सपोर्ट्स ऑफ गुड एंड सर्विसेज 7.8 बिलियन थी। 2019 में श्रीलंका की एक्सपोर्ट बढ़कर सिर्फ 19 बिलियन हुई, जबकि बांग्लादेश की यही एक्सपोर्ट्स बढ़कर 46 बिलियन हो गई। दोस्तों देख रहे हो कितना ह्यूज डिफरेंस दिखाई पड़ता है दोनों कंट्रीज़ की एक्सपोर्ट्स के अंदर। कहाँ 19 बिलियन और कहाँ 46 बिलियन, ये डबल से भी ज़्यादा का डिफरेंस है। अब दोनों कंट्री के फॉरेन एक्सचेंज रिजर्व्स की बात करते हैं और जान लेते हैं कि दोनों कंट्रीज़ के पास कितने कितने फॉरेन एक्सचेंज रिजर्व्स हैं। दोस्तों 2000 के अंदर दोनों कंट्रीज़ के फॉरेन एक्सचेंज रिजर्व्स लगभग $1 बिलियन थे और 2014 के आते आते श्रीलंका के फॉरेन एक्सचेंज रिजर्व सिर्फ 7 बिलियन तक ही पहुंच पाए, जबकि बांग्लादेश के रिजर्व्स 45 बिलियन तक पहुंच गए। आप दोनों कंट्रीज़ के फॉरेन एक्सचेंज रिजर्व्स के अंदर भी ये डिफरेंस देख सकते हो, ये कितना ह्यूज डिफरेंस है। अब हम बांग्लादेश की स्ट्रॉन्ग होती इकोनॉमी को साउथ एशियन कंट्री के पर्सपेक्टिव में देखते हैं। श्रीलंका के लिए जो करेंसी स्वैप एग्रीमेंट हुआ है, ये ऐसा पहली बार हुआ है कि किसी साउथ एशियन कंट्री ने दूसरे साउथ एशियन कंट्री को इकोनॉमिकल सपोर्ट दी हो। मौजूदा हालात को देखकर बिल्कुल भी हैरत नहीं होगी अगर पाकिस्तान भी नियर फ्यूचर में सेम रिक्वेस्ट के साथ बांग्लादेश को अप्रोच करे। साउथ एशियन कंट्रीज़ के पर्सपेक्टिव से बांग्लादेश का राइज एक वेलकम डेवलपमेंट है और उसके कई सारे रीजंस हैं। उसका सबसे बड़ा रीज़न ये है कि साउथ एशियन कंट्रीज़ को पूरा का पूरा इकोनॉमिकली इंडिया पर रिलाई नहीं होना पड़ेगा और इसी तरह से रीजन के अंदर नॉन इंडियन बायलैटरल रिलेशनशिप की अपॉर्चुनिटीज़ पैदा होंगी। और दूसरा रीज़न ये है कि इससे रीजन के अंदर इंडिया की डोमिनेंसी कम होगी। फॉर एग्जांपल बांग्लादेश भूटान और नेपाल से हाइड्रो पावर एक्सपोर्ट करेगा। रीजन की दूसरी कंट्रीज़ भी बांग्लादेश के ज़बरदस्त मैक्रो इकोनॉमिक मैनेजमेंट के एक्सपीरियंस। অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেশের মানুষের অক্লান্ত পরিশ্রম, প্রবাসী ভাই বোনদের পাঠানো রেমিটেন্স এবং যথাযথ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ, উন্নত হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রার মান। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তৈরি হচ্ছে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ। তাই তো বাংলাদেশে বিনিয়োগ করছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড। আর এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই পথ চলা। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই যাত্রা শুরু হয়েছিল আপনাদের ভালোবাসার চ্যানেল বিডিটিউবের। এই পথ চলায় পরবর্তীতে বিডিটিউব ইনফোটেনমেন্ট এবং বিডিটিউব নিউজ নামে যোগ হয়েছে আরও দুটি চ্যানেল। ডিসক্রিপশন বক্সে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই পথ চলায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। ভালো কাটুক আপনার প্রতিটা মুহূর্ত আপনার প্রিয় মানুষগুলোর সাথে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।